সূচিবাই বা ওসিডি, এটা আসলে একটি জনগুরুত্বপূর্ণ রোগ এবং অনেক মানুষ যারা আমাদের সামনে সুস্থ অবস্থায় ঘোরাফেরা করছে, তো তাদের মধ্যেও হয়তো বা এই রোগটা অনেকেরই আছে। তো এই বিষয় নিয়ে আমরা আজকে ডিটেলস আপনার কাছ থেকে শুনতে চাই। শুরুতে আমাদেরকে একটু পরিচয় করিয়ে দেবেন আসলে ওসিডি কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা অনেক ধরনের মানসিক রোগ আছে, তার মধ্যে ওসিডি একটা অন্যতম রোগ। আপনি জানেন যে আমাদের শরীর এবং মন দুটোই আলাদা আলাদা রোগ আছে। আমরা যেমন শারীরিকভাবে অসুস্থ হই, তেমনি আমরা মানসিকভাবে কিন্তু অসুস্থ হই। এবং এই মনের রোগের পরিমাণ, সংখ্যা এবং এটার আমাদের জীবনে প্রভাব কিন্তু শারীরিক রোগের চেয়ে কোনো অংশেই কম না। তো যেসব রোগ আমরা খুব বেশি পাই আমাদের রোগীদের মধ্যে, তার মধ্যে একটা অন্যতম রোগ হচ্ছে ওসিডি। এই ওসিডিটা আমাদের কাছে হয়তো ইংরেজি নামটা অপরিচিত মনে হতে পারে, কিন্তু সাধারণ মানুষের কাছে এটা অনেক সময় সূচিবাই হিসেবে পরিচিত। যদিও সূচিবাই বলতে আসলে সাধারণ মানুষ যতটুকু বোঝান বা যতটুকু বুঝেন, ওসিডির এরিয়াটা এর চাইতে আরও অনেক বড়। যেমন ধরেন ওসিডি, এটাকে আমরা যদি পূর্ণরূপ করি তাহলে এটা হবে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এখানে আছে দুটো অংশ, একটা হচ্ছে অবসেসিভ, একটা হচ্ছে কম্পালসিভ, আর ডিসঅর্ডার মানে তো রোগ। তো অবসেশন মানে হচ্ছে এমন কোনো চিন্তা যে চিন্তা আমরা সাধারণত করতে চাই না, কিন্তু আমাদের মধ্যে জোর করে চলে আসে, এবং এই চিন্তাগুলো আমরা দূর করতেও পারি না ইচ্ছা করে। আর চিন্তার ধরনটা অনেকটা কিছুটা অস্বাভাবিক চিন্তা, অনেক সময় মিনিংলেস থট, অনেক সময় অ্যাবসার্ড চিন্তা, যে চিন্তাগুলো আমাদের জীবনের সাথে সরাসরি হয়তো অনেক সময় সম্পৃক্ত না। তো এই চিন্তাগুলো যখন আমাদের মধ্যে আসে, তখন সেই চিন্তার ফলে আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়। তো সেই অস্থিরতা তখনই কাটে যখন আমরা এই চিন্তা যে সেই রিলেটেড কোনো একটা কাজ করি। যেমন ধরেন একজনের চিন্তা হচ্ছে যে তার একবার হাত ধুয়েছে, কিন্তু হাতটা ঠিকমতো পরিষ্কার হয় নাই। তো এর ফলে তখন হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আমাদের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে। এই অস্থিরতার ফলে উনি তখন কি করেন, হাত ধোন। এবং এটা একবার ধুলেই হয়তো হয়ে যেত সাধারণ মানুষের ক্ষেত্রে, কিন্তু ওনার ক্ষেত্রে বারবার করতে হয়। তো এই যে পরে যে উনি যে হাত ধুয়ে আসলেন ওনার অস্থিরতা কমানোর জন্য, সেটাকে আমরা বলি কম্পালশন। তো এই দুইটা ব্যাপার যখন একসাথে থাকে তখন সেটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কারো কারো ক্ষেত্রে শুধু চিন্তার জায়গাটা থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে শুধুমাত্র এই কাজের জায়গাটাও থাকতে পারে। তবে অধিকাংশ রোগীর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে দুইটা একসাথেই থাকে। তো এই অবস্থা যদি কারোর মধ্যে দীর্ঘদিন থাকে এবং এর ফলে যদি তার নিজের ব্যক্তিগত কাজ, সে যেখানে কাজ করে তার সামাজিক পরিবেশ অথবা তার প্রফেশনাল কোনো ওয়ার্ক, এগুলোতে যদি সমস্যা তৈরি করে এই ধরনের চিন্তা এবং কাজ, তখন আসলে এটাকে একটা রোগ হিসেবে আমাদের চিহ্নিত করতে হয়, এবং সেটাকেই আমরা আসলে ওসিডি বলি। যে অনেক ধন্যবাদ। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা ওসিডি বা সূচিবাই, এই বিষয়টার প্রাথমিক ধারণা আমাদেরকে আপনি দিয়েছেন। এতে একদিক দিয়ে ইন্টারেস্টিং, আরেক দিক দিয়ে হচ্ছে যে সম্ভবত অনেকেই আছেন যারা এটার মধ্যে ভুগছেন, আবার অনেকে আছেন যে বিষয়টা হয়তো বা অন্যের কাছে প্রকাশ করেন বা করেন না। তো আমরা আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে কারো যদি এরকম সূচিবাই রোগ থাকে বা হয়, তাহলে এটার লক্ষণ কি কি প্রকাশ পেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যেটা বলেছেন এক্স্যাক্টলি তাই, যে আমাদের যাদের এই রোগটা আছে তাদের একটা বড় অংশ নিজেরা বুঝতেই পারে না যে এটা অসুখ, এবং আশেপাশের মানুষও অনেক সময় বুঝতেই পারে না যে এটা একটা রোগ। তো আমরা এরকম অনেক রোগী দেখি বা অনেক রোগী আমাদের কাছে আসেন যারা হয়তো জাস্ট জানার জন্য আসছেন যে এটা কি কোনো প্রবলেম কিনা। তো আমরা যখন আরও ডিটেলস নিই তখন দেখি যে আসলে এটা প্রবলেম, এবং দেখা যায় যে অনেক সময় এই রোগ নিয়ে রোগীরা 8-10 বছর ইভেন তার চাইতে বেশি সময় ধরে ভুগছেন, কিন্তু এটাকে ওই কষ্ট পাচ্ছেন তারা, কিন্তু রোগ হিসেবে হয়তো বুঝতে পারেন না যে এটা একটা অসুখ। তো আমি লক্ষণগুলো বললে হয়তো আপনারা দর্শক যারা দেখছেন তারা বুঝতে পারবেন যে আপনাদের নিজেদের মধ্যে অথবা পরিচিত কারোর মধ্যে এই ব্যাপারগুলো আছে কিনা। যেমন ওসিডিতে হয় না এ ধরনের লক্ষণ নাই, মানে অনেক ধরনের, অনেক ভ্যারাইটিস, অনেক ধরনের সমস্যা কিন্তু ওসিডিতে থাকে। যেমন আমি যদি ভাগ করে বলি যে ওসিডিতে মূলত প্রবলেম হয় হচ্ছে চিন্তার, যে অপ্রয়োজনীয় চিন্তা চলে আসে, অযৌক্তিক চিন্তা চলে আসে। শুধু যে চিন্তার সমস্যা হয় তা না, অনেক সময় অপ্রয়োজনীয় ছবিও আমাদের মনের মধ্যে চলে আসে। আবার কারো কারো ক্ষেত্রে কোনো কিছু করার তাড়না চলে আসে। যেমন চিন্তার ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে চিন্তার ক্ষেত্রে এরকম হতে পারে, সবচেয়ে কমন যে চিন্তাগুলো হয় আমাদের ওসিডি পেশেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে তাদের এই ময়লা নিয়ে চিন্তা বা জীবাণু নিয়ে চিন্তা। তো তাদের মনে হতে থাকে যে হচ্ছে যে আমার হাতে অথবা আমরা যে খাবারের প্লেটে খাই অথবা আমাদের পোশাক আশাক, এগুলোতে ময়লা লেগে আছে এবং এটা ঠিকভাবে পরিষ্কার হচ্ছে না। তো এই চিন্তা তার মধ্যে যখন আসতে থাকে তখন তার মধ্যে খারাপ লাগা থাকে, এবং সে দেখা যাচ্ছে বারবার হাত ধুচ্ছে, তারপরে পোশাকটা বারবার পরিষ্কার করছে। এবং ইভেন এরকম হয় যে ধরেন আমরা তো বাসার সবার কাপড় সবাই নিজে পরিষ্কার করি না,
এখন কারো কাপড় যদি ওসিডি যার আছে তার কাপড় যদি অন্য কেউ পরিষ্কার করে দেয় তাহলে উনি কিন্তু সন্তুষ্ট হতে পারেন না। দেখা যাচ্ছে যে উনি অফিস করা মানুষ, সন্ধ্যাবেলা বাসা থেকে আসছেন, এসে দেখছেন যে ওনার বাসার কাপড়টা কেউ পরিষ্কার করে দিয়েছে, কিন্তু উনি কিন্তু এটাতে সন্তুষ্ট হতে পারবেন না। ওনার মনে হবে যে না, এটা মনে হয় ঠিকভাবে ক্লিন হয় নাই। তখন উনি কী করবেন, উনি আবার নিজে ওই ব্যস্ত তার মধ্যেই টায়ার্ড শরীর নিয়ে কিন্তু উনি আবার পরিষ্কার করতে বসবেন। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। তো এটা সবচেয়ে কমন। এর বাইরে আরও কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন কারো কারো ক্ষেত্রে চেকিংটা খুব কমন। আর একটা কমন লক্ষণ চেকিংয়ের ব্যাপারটা এরকম যে আপনি আপনার ঘরের দরজা বন্ধ করে বাইরে গিয়েছেন, ধরেন একটু পরে আপনার মনে হচ্ছে যে আমি মনে হয় দরজাটা লাগাই নেই। এটা আমাদের কিন্তু সবারই কম বেশি দু একবার হয়। তো আমরা কি করি যে আমরা হয়তো অনেক সময় এটাকে আর গুরুত্ব দিই না, যে না আমি তো লাগাই থাকি সাধারণত, আমি আজকেও হয়তো লাগাইছি। আবার কেউ হয়তো খুব বেশি চিন্তা হলে একবার এসে চেক করে। তো ওসিডির পেশেন্ট যেটা করবে যে তার তো এই চিন্তাটা হবেই, সে একবার আসবে, চেক করবে, তারপরে কিন্তু তার আবার এটা মনে হতে থাকবে। সে জানে অনেক সময় যে আমি চেক করে এসেছি, তারপরেও তার মনে হবে যে না আমাকে আবার যেতে হবে, আবার দেখতে হবে। তো এই চেকিংয়ের ব্যাপারটা থাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে রান্নার চুলা, যেসব জায়গাটা আমরা যদি চেক না করি ক্ষতি হতে পারে, সেই জায়গাগুলো নিয়ে বেশি হয়, যেমন দরজা বন্ধ, চুলা। তারপরে এটা বাচ্চাদের ক্ষেত্রে আবার আরেক ধরনের থাকে, তারা যে স্কুলে যাচ্ছে সেখানে তারা সব কিছু নিচ্ছে কিনা, এই ধরনের অনেকগুলো ব্যাপার থাকে। চেকিংয়ের বাইরে আর কিছু কমন ব্যাপার থাকে, যেমন আরেকটা ব্যাপার যেটা অনেকে আসলে মনে করে না যেটা অসুখ, সেটা হচ্ছে ধর্ম নিয়ে খারাপ চিন্তা আসে। তো ধর্ম স্বাভাবিকভাবে খুব সেন্সিটিভ ব্যাপার। এখন একটা মানুষের যদি এরকম চিন্তা হতে থাকে যে আল্লাহ বলে কিছু নাই, তারপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী, রাসূল, নবুয়ত, এই ব্যাপারগুলো আসলে ভ্রান্ত। এই চিন্তাগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটা মুসলিম বা ধর্মবিশ্বাসী মানুষের ক্ষেত্রে আসার কথা না, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু নিজের ইচ্ছার বিরুদ্ধে এই চিন্তাগুলো চলে আসে। তো যখন চলে আসে সে তো খুব টেনশনে পড়ে যায়, এবং এটা কাউকে সে বলতে পারে না, কারণ বললে কে কীভাবে নিবে। তো এই সমস্যাগুলো কিন্তু অনেকের মধ্যে আছে, যারা প্রকাশ করতে পারে না। হ্যাঁ, এটা আসলে রোগের পর্যায়ে চলে যায়। এবং এর বাইরে অনেকের সেক্সুয়াল বিভিন্ন চিন্তা আসে, এবং সেক্সুয়াল চিন্তা তো মানুষ মাত্রই বিভিন্ন ধরনের সেক্সুয়াল চিন্তা আসতে পারে, কিন্তু ওসিডি ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এমন সব চিন্তা আসে যে চিন্তাটা তার আসলে কোনোভাবেই করার কথা না, স্বাভাবিক না। যেমন তার নিকটাত্মীয়র কারোর সাথে তার একটা সেক্সুয়াল সম্পর্কের ব্যাপারে একটা চিন্তা, ছবি, দৃশ্য তার মনের মধ্যে চলে আসে। এগুলো সাধারণত খুব কমন। এর বাইরে আরও কিছু ব্যাপার আছে, যেমন কুসংস্কারজনিত ব্যাপার থাকে, যে আমি হাঁটছি এখানে, আমাকে হচ্ছে প্রতিটা টাইলসের উপরে পা দিয়ে হাঁটতে হবে, বা আমাকে গুনে গুনে যেতে হবে, আমি 13 পর্যন্ত গুনে যেতে হবে, আমি হাত ধুচ্ছি, আমাকে 10 বার হাত ধুতে হবে বা 7 বার ধুতে হবে, এ ধরনের ব্যাপার থাকে। তো এগুলো হচ্ছে একবারে কমন। এর বাইরে আরও অনেক কিছুই থাকতে পারে, যেটা আসলে ওটা ওসিডির লক্ষণ কিনা বুঝতে গেলে আমাদেরকে জাস্ট একটা মাপকাঠি রাখতে হবে, সেটা হচ্ছে যে চিন্তাটা সাধারণত লজিক্যাল হয় না, এবং চিন্তাটা আমরা করতে চাই না, জোর করে চলে আসে, আমরা চাইলেও বের করতে পারি না, এবং আমাদের মধ্যে খুব অস্থিরতা কাজ করে এটা নিয়ে। এবং তাহলে তো কোনো একটা কাজ সে একটা দীর্ঘ সময় ধরে করতে থাকে, যেমন বাথরুমে ঢুকেছে সে আর বের হচ্ছে না। এক্স্যাক্টলি। যেমন আমি রিসেন্ট একটা পেশেন্ট দেখেছি, তো ওনার ধরেন আমরা জেগে থাকি কতক্ষণ, 16 ঘন্টা জেগে থাকি। তো 16 ঘন্টার মধ্যে ওনার এই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গোসল, এগুলো নিয়ে ওনার সময় চলে যায় প্রায় 8 ঘন্টারও বেশি। যেমন গোসলই করেন উনি হচ্ছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে। তো এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে ওনাদের যে স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো মারাত্মকভাবে ব্যাহত ঘটে। জি, আমরা বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এই রোগটা আসলে কাদের বেশি হয়, এই বিষয়ে কোনো এই রোগটা কাদের বেশি হয় গুরুত্বপূর্ণ ব্যাপার। আসলে আমরা যদি একবারে জেনারেলি বলি তাহলে সবারই এটা হতে পারে, বাচ্চাদের হতে পারে, বড়দের হতে পারে, অ্যান্ড ইভেন যারা বয়স্ক তাদেরও এই রোগটা থাকতে পারে। তো অনেকে মনে করতে পারেন যে এটা হয়তো মেয়েদের বেশি হয়, আবার কারো ধারণা থাকতে পারে এটা ছেলেদের বেশি হয়। যেমন আমরা যেসব বাচ্চাদের দেখি ওসিডি নিয়ে, তাদের অনেক সময় কিন্তু বাচ্চা থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যান, রোগ নিয়ে ভুগতেই থাকেন, কিন্তু তাদের এই অসুখটা কিন্তু চিহ্নিত হয় না। কারণ অনেকের ধারণা যে না বাচ্চাদের আবার এগুলো কি, বাচ্চাদের আবার রোগ আছে কিনা। কিন্তু আমরা যেটা দেখেছি যে বাচ্চাদেরও কিন্তু বড়দের মতোই এই ওসিডি হতে পারে, এবং বড়দের যাদেরকে আমরা চিকিৎসা করি তাদের একটা বড় অংশরই কিন্তু রোগটা শুরু হয় বাচ্চা অবস্থায়। ছেলে মেয়ে উভয়ই সমান হতে পারে, তবে আমরা প্রাপ্তবয়স্কদের মধ্যে দেখি যে মেয়েদের মধ্যে সামান্য একটু বেশি হয়তো থাকতে পারে। ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে আলোচনায় ফিরে আসছি।